আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার দেশ লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার ২৪ মে ২০২৫। পাতায় প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ফের দিল্লির ছকে বাংলাদেশ। প্রিয় দর্শক, প্রতিবেদনটিতে আমরা দেখতে পাচ্ছি পদত্যাগের অবস্থানে অনড় ডক্টর মোহাম্মদ ইউনূস, বিকল্প নেতৃত্ব খুঁজতে দলগুলোকে বার্তা। আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। ইউনূস পদত্যাগ করলে ভারতের লাভ। বিএনপি পদত্যাগ দাবি করেনি, কেউ অপারগ হলে রাষ্ট্র বসে থাকবে না বলেছেন সালাউদ্দিন আহমেদ। ডক্টর ইউনূস চলে গেলে ভারতীয় আধিপত্যবাদ সুবিধাভোগী হবে বলেছেন ডক্টর মাহবুবুল্লাহ। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন বলেছেন মামুনুল হক। সশস্ত্র বাহিনীর নামে ভুয়া বিবৃতি। দিল্লির সাউথ ব্লক গেলে ৯ মাসের মধ্যে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে গত বৃহস্পতিবার। হাসি ফুটেছে পতিত আওয়ামী সেকুলার শিবিরেও। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়াতে চান এমন খবরে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে, ততোধিক উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে। ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে। পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে। ২৪-এর অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা ১৭ বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত। তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু প্রতিবেশী দেশটি। ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবেই বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি। প্রতি বিপ্লবের মাধ্যমে বিশ্বস্ত সেবা দাস শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দিল্লির ছকে এদেশের রাজনীতি নতুন করে প্রভাবিত করার অপতৎপরতা শুরু হয়। সবচেয়ে উদ্বেগের জায়গা হলো দেশের রাজনৈতিক সেনাবাহিনী ও সরকারের একটি অংশ ওই ছকে নিজেদের জড়িয়ে ফেলেছে। ভূরাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয়। ভারত বিরোধী কঠোর অবস্থানের কারণে দিল্লি ডক্টর ইউনূসকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ফলে তাদের এজেন্ডার শীর্ষে রয়েছে ঢাকায় ইউনূস মুক্ত সরকার। এই এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি যোগাচ্ছে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা। আবার বুঝে বা না বুঝে ফাঁদে পা ফেলেছে গণঅভ্যুত্থানের পক্ষে কোনো রাজনৈতিক দলও। এসব দল ও সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান এবং ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিস্ময়কর সাজাস্যু দেখা যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে দিল্লি। তাই আমাদের দরকার দলগুলোকে ইউনিটিতে একত্রে থাকা। প্রিয় দর্শক, আমরা আমার দেশের দ্বিতীয় আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি পুনরাবৃত্তি দেখতে চায় না বলেছেন ইকবাল করিম ভূঁইয়া। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন 1/11-এর মতো পুনরাবৃত্তি দেখতে চায় না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। গতকাল শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা উল্লেখ করেন। স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান লেখেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এমন প্রেক্ষাপটে সাবেক এই সেনাপ্রধানের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে উত্তর গেটে শুক্রবার হেফাজত ইসলামের বিক্ষোভ। আমরা আরও দেখতে পাচ্ছি লিড নিউজে আমার দেশের মান অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান দায়িত্ব পালন করুন। ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি নিয়ে বিএনপিতে বিভক্তি। রাজনৈতিক সংকটে নানা মত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন জন মতামত দিয়েছেন, তাদের বিরুদ্ধে আছেন আমরা দেখতে পাচ্ছি জাতির মুরব্বী খালেদা জিয়ার এগিয়ে আসা উচিত, এটা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, লিখেছেন মাহবুবুল্লাহ। আরও বলা হয়েছে আমরা ফরহাদ মাঝারকে দেখতে পাচ্ছি পদত্যাগ হবে ডক্টর ইউনূসের জন্য আত্মঘাতী। আরও দেখতে পাচ্ছি আমরা
ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন, আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান বলেছেন। আর দেখতে পাচ্ছি এখানে জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার ছিল অন্যতম কঠিন রাত, দেশে আরেকটা ১/১১ পায়তারা চলছে বলেছেন নাহিদ ইসলাম। এবং আমরা হাসনাত আবদুল্লাহ খবরে দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের বিরোধী সব শক্তির বিভাজন মিটিয়ে ফেলুন। প্রিয় দর্শক, আমার দেশের দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি সরকারি কাজে শ্রমিকের দৈনিক মজুরি বাড়ল 200 টাকা। নতুন মজুরি হার আগামী জুলাই থেকে কার্যকর হবে। নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের মধ্যে বৈষম্য করা যাবে না। আমরা আরেকটি খবরে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে অতিথিরা ডক্টর ইউনূস 18 কোটি জনগণের আমরা পদত্যাগ চাই না, প্রতিবাদ সমাবেশে ফারুক বলেছেন। আরও দেখতে পাচ্ছি দর্শক, 15 বছরে দেশের সব স্তর ভেঙে ফেলা হয়েছিল বগুড়ায় নজরুল ইসলাম খান। আমরা দেখতে পাচ্ছি আরও রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আইডিয়াল শিক্ষার্থী নিহত। আরও দেখতে পাচ্ছি ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার 6। আমরা দেখতে পাচ্ছি আরও তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে, রূপগঞ্জে বিপি নূর। আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র সাংবাদিকদের রিজভী। আমরা আরও দেখতে পাচ্ছি জনতার মেয়র হিসেবে কাজ করতে চান ইশরাক। আরও দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, 17 বছর পর চূড়ান্ত অনুমোদন পেল 500 শয্যার হাসপাতাল। আরও দেখতে পাচ্ছি আমরা যে জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে, পটুয়াখালী ফোরামের সমাবেশে ডাক্তার তাহের। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের মহানগরী তৃতীয় পাতায় দেখতে পাচ্ছি ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কমেছে, বাড়ছে গরিবের ঝুঁকি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি দারিদ্র্য সীমার কাছে থাকা মানুষের আরও নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে। যারা ইতিমধ্যে দরিদ্র তারা আরও দরিদ্র হয়ে পড়েছেন। ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিতরণ ও বিক্রি বাড়ানোর দাবি। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি সেনানিবাসে আশ্রয় নেওয়া 24 রাজনীতিকের কে কোথায়। আমরা 4 জনের ছবি দেখতে পাচ্ছি, রাজাল করিম তানসেন, সাবেক এমপি নাজমা আক্তার, জামালপুরের মাদারীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, এদেরকে নিয়ে প্রতিবেদন করা হয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, মহানগরীতে প্রতিবেদন বলা হয়েছে ক্ষুদে বিজ্ঞানীদের সহযোগিতার আশ্বাস ডাক্তার জুবাইদার, বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণ। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, রাবির প্রশাসনিক ভবন সহ 12 স্থাপনার নাম পরিবর্তন। আরও দেখতে পাচ্ছি সাভারে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর আহত 4। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, ভারতীয় আধিপত্যবাদ ফিরিয়ে আনতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, চট্টগ্রাম সমাবেশে জুলাই ঐক্য। গুজবে কান না দিতে জনগণের প্রতি সেনাবাহিনীর অনুরোধ, নির্বাচনের পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, বিএনপি নেতাদের প্রতি সার্জিসের আহ্বান। ভারতীয় ফেসিবাদ নিয়ে আমরা পড়েছিলাম অনিশ্চয়তার ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি আমার দেশের একদম শেষের পাতায় আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি ভিটামিন ডি স্বল্পতায় ভুগছে অর্ধেকের বেশি জনগোষ্ঠী। বয়স অনুপাতে যেসব শিশুর ওজন বেশি তাদের ভিটামিন ডির ঘাটতিও বেশি। ব্যাংক কর্মকর্তা নায়েলা খানমের 3 বছর বয়সী ছেলে শান্ত, ছেলে বড় হচ্ছে, কিন্তু মা খেয়াল করলেন তার পা দুটি স্বাভাবিক না, সামান্য বাঁকা। দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক জানালেন তার ছেলে ভিটামিন ডি স্বল্পতায় ভুগছে। নাইলা নিয়মিত আমাদেরকে জানান শান্ত নিয়মিত ভিটামিন ডি খাওয়ার পরামর্শ, শান্তকে ডাক্তার নিয়মিত ভিটামিন ডি খাওয়ার পরামর্শ দেন। ওর বয়স এখন 4.5 বছর। পায়ের সমস্যা অনেকটাই ঠিক হয়ে গেছে, ওর শরীরে এখন ভিটামিন ডির ঘাটতিও নেই। প্রিয় দর্শক, আমরা শেষের পাতায় দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয় আমার দেশ। খুলনা প্রেস ক্লাব শুক্রবার আমার দেশ খুলনা ও বরিশাল বিভাগীয় সম্মেলনে বক্তব্য দেন সম্পাদক মাহমুদুর রহমান। খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে মাহমুদুর রহমান। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, প্রধান উপদেষ্টা আজ বিএনপি ও জামাতের সঙ্গে বসবেন। এখানে আরও দেখতে পাচ্ছি দর্শক, অনেকে আমাদের অর্থ বলেন, এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ইকোনমিক্স অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা। জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদনে দেখতে পাচ্ছি গুলিবিদ্ধ হন, মাথায় ক্ষত এখনও শুকায়নি। ছেলের চিকিৎসার জন্য উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা বিক্রি, সুচিকিৎসা চান বাবা, দাঁড় দেনা করে চলছে ইমরানের পরিবার। আমরা আরও দেখতে পাচ্ছি সাকিবের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা, খুলনায় উপদেষ্টা আদিলুর রহমান খান। ইউনূসের পদত্যাগ নয়, আলোচনা করে সমঝোতায় আসুন, এবি পার্টির আহ্বান। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, জাকসুতে নির্বাচনী হাওয়া, ব্যস্ত ছাত্র সংগঠনগুলোর। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বান্ধব কাজে ইতিবাচক অবস্থানে ছাত্রদল। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।